কালিম্পং পাহাড়ে অবস্থিত একটি লেপচা গ্রাম হচ্ছে ঋষভ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮১০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি লাভার বেশ সংলগ্ন এবং কালিম্পং শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে অবস্থিত। পাইন, বার্চ, ফার এবং অর্কিডের রহস্যময় শান্ত বন, পাখির কিচিরমিচির অনুসরণে মনোরম পথ এবং রাজকীয় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য ঋষভ মাতার কোলে একটি দুর্দান্ত ছুটি কাটাতে আসা অনেক ভ্রমণকারীর মন কেড়েছে। স্থানীয় পৌরাণিক কাহিনী এবং প্রাচীন কিংবদন্তি অনুসারে ঋষভ নামের ঋ শব্দটির অর্থ হচ্ছে পাহাড়ের চূড়া, যেখানে তিব্বতী ভাষায় সব বলতে প্রাচীন গাছকে বোঝায়। কাঞ্চনজঙ্ঘার বিশাল দৃশ্য ছাড়াও এখানে একজন দর্শনার্থী ঋষভ থেকে জেলেপলা সহ সিকিম, ভুটান, নেপাল পর্বতমালাও দেখতে পারেন। নাথুলা বিখ্যাত চীন সীমান্ত, যা বাণিজ্যের জন্য উন্মুক্ত করা হয়েছে, সেটিও এখান থেকে দৃশ্যমান। ঋষভে আসার জন্য বন্ধুরা আপনারা সব থেকে প্রথমে চলে আসুন শিলিগুড়ি এনজেপি স্টেশনে। সেখান থেকে আপনারা ঋষভের জন্য সরাসরি গাড়ি রিজার্ভ করে নিতে পারবেন। তাছাড়া আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে শিলিগুড়ির যে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকেও আপনারা কালিম্পংয়ের বাস ধরলেই আপনারা কিন্তু ঋষভ হয়ে চলে আসতে পারবেন। ঋষভে চলে আসার পর আপনাদের সব থেকে প্রথমে প্রয়োজন একটি বাসস্থান, হোটেল অথবা হোমস্টে। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের ডিটেলস ভিডিও অলরেডি বানানো রয়েছে, আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবার বলি বন্ধুরা, আপনারা ঋষভ ভ্রমণে আসলে আশেপাশের সেরা দর্শনীয় সাইট সিন পয়েন্ট কী কী রয়েছে। ঋষভের আশেপাশে যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে টিফিনদারা, তারপর রয়েছে লাভা, লোলিগাঁও, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, কোলাখাম এবং শিব বুদ্ধ মন্দির। এছাড়াও আপনারা হোমস্টে থেকে পায়ে হেঁটে দূরত্বে আই লাভ ঋষভে ভ্রমণ করতে পারেন। ঋষভ এসছেন অথচ আই লাভ ঋষভের ছবি তুলেননি এমন টুরিস্টের সংখ্যা হয়তো নেহাতই কম রয়েছে। ঋষভ ভ্রমণের সবচেয়ে ভালো সময় হচ্ছে সামার ভ্যাকেশনে, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়। ঋষভে এই সময় গ্রীষ্মের মাসগুলিতেও তাপমাত্রা ১০ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই ধরনের তাপমাত্রার কারণে আবহাওয়া শান্ত থাকে, আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকে এবং রডোডেনড্রন পূর্ণভাবে ফুটে থাকে। তবে উচ্চতা বেশি হওয়ার কারণে শীতকালে এখানে বেশ ঠান্ডা থাকে, যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। শরৎকাল অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাস ঋষভ ভ্রমণের জন্য আরেকটি দুর্দান্ত সময়। গ্রীষ্মের মতো কাঞ্চনজঙ্ঘা সহ সমগ্র হিমালয় পর্বতমালার অপূর্ব দৃশ্য শরৎকালে উপভোগ করা যেতে পারে। তবে বর্ষাকালে পাহাড় ভ্রমণ সচরাচর এড়িয়ে চলাই ভালো, কারণ পাহাড়ে বর্ষাকালে যে কোনো সময় ধস নেমে যেতে পারে। তো আশা করছি বন্ধুরা আজকের এই ঋষভ ভ্রমণের ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ইউটিউবে দেখলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক অথবা ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ।